আজকের গল্প ভালোবাসা। নিপা সদ্য এক কাপড়ে বিয়ে করে এসে সৌরভের ওয়ান রুমের ফ্ল্যাটটা দেখে প্রথমেই একটা জোর ধাক্কা খেল। ডাইনিংয়ে সোফা সেটের বদলে একটা তক্তাপোষ, তোশক আর নতুন চাদর দিয়ে টান টান করে পাতা। তক্তাপোষের পাশে দুটো প্লাস্টিকের চেয়ার, একটা ছোট সস্তা ডাইনিং টেবিল দুজনের বসার মতো। নিপা পায়ে পায়ে ঘরে এসে দেখল সেগুন খাটের ৭-৬ একটা খাট, আলমারি আর একটা ড্রেসিং টেবিল, সবকটাই সদ্য কেনা আর দামি। সৌরভ বলল, নিপা আগে চেঞ্জ করে নাও। আলমারিতে তোমার কিছু পোশাক কিনে রেখেছি, কাল তোমার প্রয়োজনীয় জিনিসের একটা লিস্ট করে দিও, আমি ততক্ষণে একটু চা করে আনি। আজ রাতের খাবারটা অনলাইনে আনাবো। নিপা বলল, কেন তোমার রান্নার মাসি নেই? না, রান্নার মাসি কাজের মাসি কেউ নেই, ওদের কাজে রাখার মতো যথেষ্ট টাকা আমি রোজগার করি না। নিপা বলল, তুমি তো একটা হাই স্কুলের টিচার, একটা বাইরের কাজের মাসি রাখারও তোমার ক্ষমতা নেই। সৌরভ বলল, আমি হাই স্কুলের ইংরেজির আংশিক শিক্ষক, ওই চাকরি আর টিউশন মিলিয়ে মাসে ২৮,০০০ টাকার মতো আমার রোজগার। তার মধ্যে ৫,০০০ টাকা এই ফ্ল্যাটের ভাড়া, ওই টাকার মধ্যে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়। টিউশনি করে আরও কিছুটা রোজগার বাড়াতেই পারতাম, কিন্তু আমাকে চাকরির পরীক্ষায় বসার জন্য কিছুটা সময় নিজের জন্য রাখতে হয়। নিপা বলল, তুমি প্যারা টিচার, সামান্য ওয়ান রুমের ফ্ল্যাটটাও তোমার নিজের নয়, এসব কথা তুমি আগে কেন বলনি? সৌরভ বলল, তুমি আমাকে বলার কোনো সুযোগ দাওনি। একবার ভেবে দেখো নিপা, তোমার আমার প্রথম আলাপ হয়েছিল এক অটোতে একসঙ্গে, তোমার কলেজ আর আমার স্কুলে যাওয়ার পথে। কয়েকদিন টুকটাক কথা বলার পর তুমি নিজে উপযাজক হয়ে আলাপটা ঘনিষ্ঠ করেছিলে। ওই সামান্য সময়টুকু তোমার সান্নিধ্যের জন্য মনে মনে উন্মুখ হয়ে থাকলেও কখনো নিজের সীমা অতিক্রম করেনি। তুমি আমার সঙ্গে সিনেমা যেতে চাইলে আমি অ্যাভয়েড করতাম। ৩-৪ বার তোমার প্রচণ্ড আবদারে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছি। তুমি বারবার আমার মা বাবার কথা জানতে চেয়েছিলে। আমি বলেছি, খুব ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়ে মামার বাড়িতে মানুষ হয়েছি। মা বাবার স্মৃতি আমার কাছে ধূসর। তুমি সেদিন চোখ ছলছল করে আমাকে সহমর্মিতা দেখিয়েছিলে। তোমার সংবেদনশীল মন আমাকে মুগ্ধ করেছিল। আমার অবস্থান এবং অস্থায়ী চাকরির কথা বারবার তোমাকে বলতে চেয়েছে, কিন্তু তুমি শুনতে চাওনি। আরও মনে করে দেখো, তুমি তোমার ভালোবাসার কথা বারবার বললেও আমি কিন্তু একবারও বলিনি। নিপা বলল, কিন্তু তুমি তো আমাকে দামি রেস্টুরেন্টে খাওয়াতে, খাবারের বিল বেশ মোটার অঙ্কের থাকতো, নিজে এত কৃচ্ছ সাধন করে কি করে খাওয়াতে? সৌরভ বলল, নিপা, ভালো রেস্টুরেন্টের সবাই তো মাঝে মধ্যে খেতে যায়, আর সেটুকু সাধ্য আমার বরাবর থাকবে। আমি তোমার আকাশচুম্বী চাহিদা মেটাতে না পারলেও ছোট ছোট চাহিদা খুশিমনেই মেটাতে পারবো। দৈনন্দিন জীবনে আমি আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করি। আমি কৃচ্ছ সাধন করি না, আমি মিতব্যয়ী। আমার খুব ছোটবেলা থেকে পরিশ্রম করা অভ্যাস ছিল, তাই একার জন্য অহেতুক কোনো কাজের মাসে রাখার দরকার মনে করিনি। নিপা, তুমিই মাত্র ৪ দিন আগে রেস্টুরেন্টে বসে আমাকে প্রপোজ করেছিলে। আমি সেদিনও তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারিনি। ভেবেছিলাম আমার সুন্দর চেহারা আর চাকরি করি ভেবে তুমি সাময়িক আবেগে প্রপোজ করেছ। সবটা জানলে তোমার এই মোহ কেটে যাবে। তুমি তখন উন্মুখ হয়ে বললে তুমি কিছু বলবে না। সৌরভ, ভালোবাসা কি হিসেব কষে হয়? আমি বললাম, আমাকে ৭ দিন সময় দাও, তার আগে আমার সব কথা তোমাকে শুনতে হবে। তুমি বললে, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু মুখে উচ্চারণ করতে তোমার এত দ্বিধা কেন সৌরভ? বললাম, তোমার ভালো চাই বলে। সৌরভ একটু থেমে বলল, তোমার নিশ্চয়ই মনে আছে নিপা, তুমি প্রপোজ করার ঠিক ৪ দিন পর তুমি উদ্ভ্রান্তের মতো রেস্টুরেন্টে আমাকে ডেকে বললে, সৌরভ, তুমি আমার দায়িত্ব নিতে পারবে? আমি বললাম, কি হয়েছে নিপা? তুমি বললে, বাবা আমার বিয়ে এক জায়গায় প্রায় ঠিক করে ফেলেছে, ওরা বলেছে বিয়ের পর ওরা লেখাপড়া আর চাকরি করাতে কোনো আপত্তি করবে না। সৌরভ, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, আমরা কালকেই বিয়ে করব। সৌরভ বলল, কিন্তু নিপা, আমার চাকরিটা তো। তুমি আমার কথা শেষ করতে না দিয়ে বললে, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি স্পষ্ট করে বলো তুমি আমার দায়িত্ব নিতে পারবে কি পারবে না। সৌরভ বলল, সেই সময় তোমার কথাটা আমাকে সাহস দিয়েছিল, সত্যিই তো। ভালোবাসাকে হিসেব কষে হয়? আমি জোর গলায় বললাম, নিপা, তোমার লেখাপড়া, সুখ দুঃখ, ভরণ পোষণের সব দায়িত্ব আমি স্বচ্ছন্দে নিতে পারবো। আমাকে আমার মামা পরিয়েছেন আর আমার মায়ের রেখে যাওয়া গয়নাগুলোও দিয়েছেন।
যেটা মামি ইচ্ছে করলে আমাকে না দিতেই পারত। এমএ পড়ার খরচ আমি টিউশনি করে চালিয়েছি। আমি ভেবেছিলাম তুমি সবটা জেনেই আমাকে বিয়ে করেছো। নিপা, আমি একবারই এসএসসিতে বসে ভাইভাতে আটকে গিয়েছিলাম। আবারও শুধু স্কুলেই নয়, অন্যান্য চাকরিতে বসারও প্রস্তুতি নিচ্ছি। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু প্রস্তুতি নিলেই যে চাকরি পাবো এমন নিশ্চয়তাও কিন্তু নেই। আমি এসব কিছুই তোমাকে বলতে চেয়েছিলাম। নিপা, আমি বুঝতে পারছি তোমার আশাভঙ্গ আর মোহভঙ্গ দুটোই হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ভালোবাসাও হিসেব কষেই হয়। আমার সব কথা আগে জানলে তোমাকে এই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতো না। চিন্তা করো না, এই ভুলটা ঠিক ম্যানেজ হয়ে যাবে। তোমার চেঞ্জ করার দরকার নেই। তুমি বরং তোমাদের বাড়িতে একটা ফোন করে বলে দাও তুমি বান্ধবীর বাড়িতে আছো, ফিরতে একটু দেরি হবে। বিয়েটা মন্দিরে হয়েছে। মন্দিরে প্রতিদিন 20-25টা বিয়ে হয়েই থাকে, কোনো সাক্ষী টাক্ষী থাকে না। তোমার পরিচিত কেউ বিয়েটা দেখেইনি। তুমি সিঁথির সিঁদুরটা বরং ধুয়ে এসো। বাড়ি ফিরে তোমার বাবা মার নির্বাচিত ছেলের সঙ্গে বিয়ে করে সুখী হও। বিশ্বাস করো, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তোমাকে আমি দোষারোপও করব না। নিপা বলল, কিন্তু তোমার কষ্ট করে সঞ্চিত প্রচুর টাকা ফার্নিচার কিনতে শুধু শুধু খরচ হয়ে গেল যে। সৌরভ বলল, সঞ্চয় তো মানুষ প্রয়োজনেই খরচ করে নিপা। হয়তো এখন প্রয়োজন ছিল না, কিন্তু ভবিষ্যতে তো প্রয়োজন হবে। ব্যাপারটা আমার কাছে একই। এটা নিয়ে প্লিজ তুমি ভেবো না। হয়তো আমার সবটুকু জেনেই ভবিষ্যতে কেউ সত্যিকারের ভালোবাসার হাতটা একদিন আমার দিকে বাড়িয়ে দেবে। আমি বিশ্বাস করি সৎ পরিশ্রম আর ধৈর্যের কোনো বিকল্প নেই। আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে তো এইভাবেই জীবনকে ভালোবেসে লড়াই করেই বেঁচে থাকে। নিপা ফোনটা বের করে বাড়িতে মাকে ফোন করে বলল, মা, আমি দুদিন আমার বান্ধবীর বাড়িতে থাকবো। ও প্রান্তের উত্তরে বলল, আরে বাবা, মনিকাদের বাড়ি। তুমি তোকে চেনো, আমি তো কয়েকবার থেকেছি। মনিকাও আমাদের বাড়িতে অনেকবার থেকেছে। ভেবো না, আমি ফোন করব। ফোনটা কেটে নিপা মনিকাকে ফোন করে ব্যাপারটা বুঝিয়ে ম্যানেজ করতে বলল। সৌরভ নিপাকে ফোন করতে দেখে রান্নাঘরে চলে গেল। একটু পরে একটা প্লেটে 2টো রসগোল্লা আর একটা ডিমের অমলেট এনে বলল, নিপা, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। এটা ধীরে সুস্থে নাও, খাও। তোমার বাড়ি ফিরতে দেরি হবে জানিয়ে দিয়েছো তো। আর ঠান্ডা চাটা খেতে হবে না। তোমার খাওয়া হলে আমি তোমার বাড়ির কাছাকাছি জায়গায় ছেড়ে আসব। নিপা বলল, সৌরভ, আমাদের হাতে মাত্র 2টো দিন সময় আছে। আমি বাড়িতে ফোন করে বলেছি 2 দিন আমি বন্ধুর বাড়িতে থাকব। তার মধ্যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলতে হবে। না হলে মন্দিরের বিয়েকে পাত্তা না দিয়ে আমার বাবা ঘেঁটি ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। সৌরভ বলল, নিপা, না জেনে আবেগের বশে ভুল করাটা অন্যায় নয়, কিন্তু জেনে শুনে তোমাকে আমি দ্বিতীয়বার ভুল করতে দেব না। একবার রেজিস্ট্রি ম্যারেজ করলে আইনি ডিভোর্স পাওয়া অনেক হাঙ্গামার ব্যাপার। নিপা বলল, আমি এখানে এসে প্রথমটা হতাশ হয়েছিলাম ঠিকই, কিন্তু এখন আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমার চাকরি পেতে যদি দেরি হয় কিংবা যদি স্থায়ী চাকরি না পাই। নিপা বলল, তুমি আমাকে একটা বিরাট প্রতিশ্রুতি দিয়েছ। আমার সুখ দুঃখ ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বচ্ছন্দে নিতে পারো। এত বড় কথাটা আমি কি করে ভুলে গেলাম বলো তো। দরকার হলে আমি লেখাপড়ার সঙ্গে সঙ্গে টিউশনি করব। আমরা লড়াইটা দুজনে একসঙ্গে মিলে করব। যে মুহূর্তে তুমি একটুও রাগ না করে এই বিয়ে থেকে মুক্তির পথ বলে দিলে, ঠিক সেই মুহূর্ত থেকে তোমার প্রতি শ্রদ্ধা সম্মান আমার চতুর্গুণ বেড়ে গেল। তবে আমার একটা শর্ত আছে। সৌরভ বলল, কী শর্ত শুনি। প্রথম শর্ত হলো তুমি আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, যেটা তুমি আজ পর্যন্ত কোনো দিন মুখে উচ্চারণ করনি। সৌরভ বলল, অবশ্যই বলবো, পরশু রেজিস্ট্রি করার পর বলবো। আজ আর কাল পুরো 2টো দিন তুমি মাথা ঠান্ডা করে বন্ধুর বাড়িতে গিয়ে ভাবো, বন্ধুকে সবটা খুলে বলো। নিপা বলল, তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো? এখনও আমাকে বিশ্বাস করছো না? সৌরভ বলল, নিপা, তুমি একজন অ্যাডাল্ট মেয়ে। কয়েক মাস পর তোমার বিয়ে ফাইনাল পরীক্ষা। তোমাকে আমি একটু অবিশ্বাস করছি না, তবুও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিও না। নিপা, আগে আমি তোমার একজন হিতৈষী বন্ধু। 2 দিন পরে রেজিস্ট্রি বিয়ের পর না হয় স্বামী হব। সেদিন আমি গোলাপ ফুল আর আমার সাধ্যমতো উপহার দিয়ে আমার মনের কথা মুখে উচ্চারণ করব। ওই বিশেষ দিনে তুমি নতুন বেনারসি পরবে, আর আমার মায়ের রেখে যাওয়া কিছু গয়না পরিয়ে আমি নিজে তোমাকে সাজিয়ে দেব। এটা কিন্তু আমার তাৎক্ষণিক ভাবনা নয়, এটা আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।